লিপস অ্যান্ড বাউন্সটা যদি কবজে ঘাড় মুড়ে দেওয়া যায় অনেক তথ্য বেরিয়ে যাবে, ওই বিশাল প্রাসাদোপম বাড়ির ইতিহাসটা বেরিয়ে যাবে। উনি কিছু করেন না। এই লোকটার রোজগারটা কি? অভিষেক বাবুর রোজগারটা কি? হ্যাঁ, সরকারের টাকা না একটা গাড়ি চড়েন, সরকারের টাকা কি অত বড় বাড়ি? উনি করেনটা কি? বেসরকারি হসপিটালে মেয়ে হলে 6 লক্ষ টাকা, মানে সন্তান জন্ম দিলে 6 লক্ষ টাকা বিল হয়। ও আচ্ছা, অনেক বিল তো। তো সেটা কি স্বাস্থ্যসাথী কার্ডে হলো না? ও, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা পশ্চিমবঙ্গের সরকারের হলেও এমএলএদের জন্য নয়, তার মানে আহারে, সো স্যাড। প্রশ্ন হচ্ছে, যারা ভাই খুন করেছো তারা গিয়ে বলো না। এত কনফিউশন কিসের জন্য? ওখানকার লোকেরাই তো মেরেছে, তাই তো। তো এতগুলো ডাক্তার গোষ্ঠী বানিয়ে কী লাভ হচ্ছে? কারো সৎসাহস আছে গিয়ে বলবার যে ওই লোকটা মেরেছে, আমি জানি, প্রমাণ দিতে পারবো? জানা গিয়ে বল না ভাই। পশ্চিমবঙ্গে কী চলছে উনি জানেন নাকি? নিজের মনে একটু যান বেড়াতে, নবান্নতে ঘুরে আসেন, তারপর যেখানে একটু আন্দোলনে বিষয় পান সেখানে রাস্তায় হাঁটেন নীল সাদা শাড়ি পরে। তো উনি জানেন নাকি কি হচ্ছে না হচ্ছে? রাজ্য কি হচ্ছে জানলে পরে রাজ্যেরই হালত হয়। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি, যেখানে জঙ্গি আলোচনা প্রতিদিন কিছু না কিছু বেরোচ্ছে, এগুলো খুবই সিরিয়াস, খুবই সিরিয়াস। এবং আমি বারবার করে মানুষকে সতর্ক থাকতে বলবো যে পশ্চিমবঙ্গে কিন্তু একটু আপনার নতুন, মানে পাড়া প্রতিবেশীর মধ্যে কারা নতুন, কে আসছে না আসছে, একটু চোখ কান খোলা রাখুন। পশ্চিমবঙ্গ খুব আনসেফ হয়ে গেছে। দেখুন, সেটা সম্বন্ধে তো সবাই খবরের কাগজে যেমন দেখছে তেমন সবাই, আমিও দেখছি। প্রশ্ন যেটা হচ্ছে যে সাধারণ মানুষেরও তো জীবনে একটা ভয়ানক রিস্ক, রাজনৈতিক লোকেদের তো রিস্ক আছেই। মানে আপনি তো, তোমাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি। আজকে টিএমসির কাউন্সিলর কসবা এলাকায়, সেখানেই তো সব কি গুলশান কলোনি মলনি বনে বনে কি সব ঝামেলা হয়ে গেছে, সেখানেই তো গুন্ডাদের ধরা পড়ছে সব, তারা এক এক জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। এমনি তো পশ্চিমবঙ্গ বোমা কারখানায় তৈরি হয়েছে, তো সিচুয়েশন তো পশ্চিমবঙ্গে এমনিও ভালো নয়। একটার পর একটা জঙ্গি মানে এদের ধরা পড়ছে, জঙ্গিদের ধরা পড়ছে। তো রিস্কি, খুবই রিস্কি সিচুয়েশন। তারা যারা যারা তার আগে বলে দিক না আমাদেরকে, তারা প্রেস কনফারেন্স করে বলে দিক সিবিআই কাজ করছে কি কাজ করছে না, তার টাকা আমি নিয়ে রাখিনি। আমি কি করবো? সিবিআই কাজ করছে কি না করছে ওকে আমাকে বলে উঠছে? আমি কি ডিরেক্টর নাকি? আমি সিবিআইকে খুঁজে বার করে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে? আমি তো নিয়ে আসিনি। তা আমি ওকে, আমাকে সিবিআইকে আমাকে রোজ কানে কানে বলে যায়, জানেন দিদি এরম হয়েছে। আমি জানি না কিচ্ছু এসবের মধ্যে, যা খবরের কাগজে তোমরা পড়ো আমিও তাই পড়ি। আমার প্রশ্ন হচ্ছে, যে যে জানো যা ভাই জনসমক্ষে বলে দাও, তথ্য প্রমাণ গিয়ে সোজা করে দাঁড়িয়ে বলে দাও, সৎ সাহস আগে তো। আন্দাজে আন্দাজে কিছু বলতে পারবো না। আমি যা তখন শুনেছিলাম, দেখেছিলাম এবং রেগুলার সেটা ফলো করেছিলাম, ইট ওয়াজ ডিসগাস্টিং। আমার আরও বেশি ডিসগাস্টিং লাগছে যে যারা সব কিছু জানে তারা পর্যন্ত মুখে কুলু পেটে রেখেছে। কিসের জন্য? আরেকটা বড় সুবিধা পাওয়ার জন্য? কিসের জন্য? সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অনলি সুমোটো কেস করে জানার চেষ্টা করছে যে সিবিআই ইনভেস্টিগেশনটা কি চালাচ্ছে কি না চালাচ্ছে। তো সেটার বন্ধখামে রিপোর্ট জমা পড়ছে, সেটা হচ্ছে মানে কমপ্লিটলি আলাদা একটা কেস। আর এখানে শিয়ালদা কোর্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোটা মার্ডারের ডিটেলটা সিবিআই কি তথ্য প্রমাণ দিচ্ছে তার উপর নির্ভর করছে। সেটা সেটা শিয়ালদাতে চলছে, দুটো আলাদা কেস। তো সেই জন্য হয়তো এখানকার কোর্ট বলেছেন যে, অনারেবল হাইকোর্ট বলেছেন যে এটা সুপ্রিম কোর্টের বিষয়, আমি ঢুকতে পারবো না। দেখো, যদি কেসের মধ্যে এই সাবজেক্টগুলো থাকে, এই প্রশ্নগুলো যদি কেসের মধ্যে অলরেডি থাকে, তাহলে বিচারপতির ডিসিশন যে তিনি তো সব কিছু সব দেখতে পাচ্ছেন। তিনি যদি বলেন যে না, এই অল দিস কোয়েশ্চেনস আর অলরেডি দেয়ার, তাহলে তো তিনি নেবেন না এই মামলা, নতুন করে আরেকটা মামলা একই সাবজেক্টে কেন নেবেন? মেডিকেল বিলটা সরকারের থেকে ওরা রিইম্বার্স করাতে পারে, সেটা নিয়ম। এবার মেডিকেল বিলের মধ্যে ম্যাটারনিটি বিলও থাকবার কথা, থাকতেই পারে।
কিন্তু আরও ব্যাপারটা অনেক যুক্তিযুক্ত হতো যদি কোনো সরকারি হাসপাতালে ওরা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে নিজেদের পরিবারে নতুন যে শিশুটি এসছে তাকে আহ্বান করতেন, সেটা অনেক যুক্তিযুক্ত হতো। আর যদি মনেই করেন যে না আমার নিজের সরকার, আমারই দলের সরকার, অথচ আমি নিজেই আমার দলের সরকারের পরিচালিত সরকারি কোনো হাসপাতাল সম্বন্ধে আমার এতটুকু ভরসা নেই এবং আমি সরকারি হাসপাতালে আমার স্ত্রীকে নিয়ে যাব না, আমার পরিবারকে নিয়ে যাব না, এবং আমি আমার আলাদা করে খুবই ল্যাভিশলি আমার পরিবারের চিকিৎসা করাবো, তাহলে সেটা ওনার নিজের করানো উচিত ছিল। সেটা অনেক অনেক ভদ্রচিত হতো আর কি। দেখুন, উনি পপুলার সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। মানে উনি কোনো পার্টিকুলার বিজেপিকে বলছেন কি, মানে উনি হয়তো তাহলে কোনো ব্যক্তি বিজেপিকে বলছেন আর কি। মানে পুরো সর্বাঙ্গীন বিজেপি ওনাকে কেন ভয় পাবে, কিসের জন্য ভয় পাবে? সর্বাঙ্গীন বিজেপির ওনাকে ভয় পাওয়ার মতন উনি কে মানুষ একজন যে ওনাকে ভয় পাবে? মানে কেন ওনাকে কিসের জন্য ভয় পাবো আমরা? মানে আমি তো পাই না, তো বাকি তো সবাই আমি কেন ওরা বিজেপি ভয় পাবে? উনি কি কোনো ব্যক্তি বিজেপির কথা বলছেন যে সেই বিজেপি ব্যক্তিটি ওনাকে ভয় পায়? সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে। তিনি বারবার বলছেন, এত মন্তব্য করলেন, আমরা শুনলাম, একবার নয় বারবার তিনি বলে যাচ্ছেন। তারপরেও তিনি বলছেন তিনি নাকি মাইনরিটি, যারা নাকি একবারে পিছিয়ে পড়া, তাদের নাকি এডুকেশনের জন্য মন্তব্য করেছিলেন। আপনার কি তাই মনে হয় উনি তাদের এডুকেশনের জন্য কথা বলেছিলেন, মন্তব্যটি করেছিলেন? দেখুন, এক তো ওনার সরকার থেকে, ওনার দল থেকে একটা বকা খেয়েছেন, উইচ ইজ আ গুড নিউজ, খাওয়াই উচিত। কিন্তু আমার যতদূর মনে হয় বকাটাও খুবই অ্যাক্টিং আর কি। আমিও বকবো, তুইও বলে যা, এরম টাইপের একটা গেম, দ্যাটস ইট। দেখো, এতগুলো কেস আছে, তার কোনো কেসে উনি জামিন পাবেন, কোনো কেসে উনি জামিন পাবেন না, এর মধ্যে আর অবাক হওয়ার কি আছে? এবার ওদের কি সব কমিটি হচ্ছে, সেখানে ডিসিশন হবে কি হবে না হবে। তো এখন ওকে জামিন দেবে কি দেবে না, মানে এক তো বলে দিয়েছে দেবে না। এবার দেখো আর পেছনে লেজুর কত কত বড় বড় লোকের নাম আসে, সেটা দেখো না, এখন ওয়েট করো না, ওয়েট অ্যান্ড ওয়াচ। কে জানে, আমি কি কোনো জ্যোতিষ নাকি? মাথা আসবে লেজ আসবে, আমি কি করে বলবো? যেভাবে জঙ্গি ধরা পড়ছে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন? ওনার কাছে কোনো ইনফরমেশন নেই বলে হয়তো। পশ্চিমবঙ্গে কী চলছে উনি জানেন নাকি? নিজের মনে একটু যান বেড়াতে, নবান্নতে ঘুরে আসেন, তারপর যেখানে একটু আন্দোলনে বিষয় পান সেখানে রাস্তায় হাঁটেন নীল সাদা শাড়ি পরে। তো উনি জানেন নাকি কি হচ্ছে না হচ্ছে? রাজ্য কি হচ্ছে জানলে পরে রাজ্যেরই হালত হয়? উনি তো অন্ধ হননি, ওনার চোখটা ঠিক আছে আমি যতদূর জানি। তাহলে দেখেও দেখে না, শুনেও শোনে না, এরকমই কিছুটা হবে নিশ্চয়ই। লিপস অ্যান্ড বাউন্সে একটি প্রশ্ন করছি আপনাকে। আমরা এতদিন জানতাম লিপস অ্যান্ড বাউন্স জলের কোম্পানি, জলের বোতল তৈরি করে বা জল পই করে। এখন জানা যাচ্ছে ঈদের চার্জ অনুযায়ী যে ইলেকট্রিক কেটলি, চশমা, কার্ড, এদের নাকি ব্যবসা হয়, এবং যেটা আদতেও হয়নি, তার বিনিময়ে টাকা এসছে কোটি কোটি টাকা। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে অনেক বড় বড় ঘোটালা আছে। একটু করে টিপে খবর পাচ্ছ, সেই টিপে খবর আন্দাজে রোজ সবাই নাচানাচি করছে। লিপস অ্যান্ড বাউন্সটা যদি কবজে ঘাড় মুড়ে দেওয়া যায়, অনেক তথ্য বেরিয়ে যাবে। ওই বিশাল প্রাসাদোপম বাড়ির ইতিহাসটা বেরিয়ে যাবে। উনি কিছু করেন না। এই লোকটার রোজগারটা কি? অভিষেক বাবুর রোজগারটা কি? হ্যাঁ, সরকারের টাকা না একটা গাড়ি চড়েন, সরকারের টাকা কি অত বড় বাড়ি? উনি করেনটা কি?